আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা জীববিজ্ঞানের দারুণ ইন্টারেস্টিং আর সুপার ইম্পর্ট্যান্ট একটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার বা আণুবীক্ষণিক কাঠামো নিয়ে কথা বলবো। কোষের ভেতরের এই জিনিসটা আমাদের বেঁচে থাকার জন্য কতটা জরুরি সেটা জানলে লিটারালি অবাক হতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢোকা যাক এবং কোষের ভেতরের এই চমৎকার জগৎটা একটু ঘুরে দেখি। প্রথমে একটা বিশাল একদম জমজমাট কারখানার কথা ভাবা যাক। কারখানায় ঠিক কি হয়? কাঁচামাল আসে, মেশিনে সেগুলো প্রসেস হয়, আর তারপর নির্দিষ্ট জায়গায় সাপ্লাই দেওয়া হয়, রাইট? ঠিক একই রকম একটা ব্যাপার কিন্তু আমাদের শরীরের ওই ছোট্ট আণুবীক্ষণিক কোষের ভেতরেও সারাক্ষণ ঘটে চলেছে। এখন প্রশ্ন হলো, একটা ছোট্ট কোষ কিভাবে এত নিখুঁতভাবে তার ভেতরে মালপত্র ট্রান্সপোর্ট করে আর দরকারি সব উপাদান তৈরি করে? এই জাদুকরী কাজটা আসলে কে করছে? আর এখানেই চলে আসে আমাদের আজকের টপিক এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, বা সংক্ষেপে যাকে আমরা ইআর বলি। এটা মূলত কোষের সেই কারখানার প্রধান অ্যাসেম্বলি লাইন আর ভেতরের ট্রান্সপোর্ট করিডোর হিসেবে কাজ করে। মানে পুরো কোষ জুড়ে এটা একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে রাখে, যাতে করে কোষের ভেতরে যাবতীয় জিনিসের আদান প্রদান আর প্রোডাকশন একদম পারফেক্টলি চলতে পারে। আচ্ছা, একটা কারখানায় তো আর একা একা কাজ হয় না, তাই না? সেখানে কাজ করার জন্য দরকার হয় প্রচুর কর্মী বা মেশিনের। আমাদের এই ইআর কারখানাতেও ঠিক সেরকমই কিছু দক্ষ কর্মী আছে, যাদেরকে বলা হয় রাইবোজোম। এই রাইবোজোমগুলো হলো কোষের অতি ক্ষুদ্র শ্রমিক বা মেশিন, যারা একদম স্পেসিফিকভাবে প্রোটিন তৈরি করে। এদের নিরলস পরিশ্রমেই কোষের জন্য সবচেয়ে জরুরি প্রোটিনগুলো তৈরি হয়। এবার একটু দেখা যাক এই কারখানাটা আসলে কিভাবে তৈরি। একটা সাধারণ কারখানার যেমন আলাদা আলাদা ফ্লোর বা সেকশন থাকে, ঠিক তেমনি এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও একটা নির্দিষ্ট আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট বা নকশা আছে। মূলত ৩টা কাঠামোগত অংশ নিয়ে এই ইআর কারখানাটা তৈরি। চলুন একে একে এদের সাথে পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। এর প্রথম কাঠামোগত অংশটার নাম হল সিস্টার্নে। সিস্টার্নে দেখতে কেমন জানেন? অনেকটা চ্যাপ্টা, শাখাবিহীন আর লম্বা চৌবাচ্চার মতো। এগুলোকে বলা যায় কারখানার সেই মেইন প্রোডাকশন টেবিলগুলোর মতো, যেখানে আসল কাজটা চলে। এরা কোষের ভেতরে একটার সাথে আরেকটা একদম সমান্তরালভাবে সাজানো থাকে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, অনেক সময় আমাদের সেই রাইবোজোম নামের শ্রমিকগুলো কিন্তু এই সিস্টার্নির গায়ে আটকে থেকে কাজ করে। দ্বিতীয় অংশটা হলো ভেসিকল। এগুলো দেখতে অনেকটা গোলাকার ফুসকা বা বাবলসের মতো। কারখানায় যেমন জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সাবধানে নেওয়ার জন্য ছোট ছোট পাত্র বা কন্টেনার ব্যবহার করা হয়, ভেসিকলগুলো ঠিক সেই কাজটাই করে। কোষের ভেতরে তৈরি হওয়া বিভিন্ন জিনিসপত্রকে একদম সেফভাবে প্যাকেজ করে রাখার দায়িত্ব এই ভেসিকলগুলোর। আর তৃতীয় অংশটা হলো টিউবিউল। নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, এগুলো দেখতে একদম নালিকা বা পাইপের মতো। কারখানার ভেতরে যেমন গ্যাস বা তরল চলাচলের জন্য একটা জটিল পাইপলাইনের নেটওয়ার্ক থাকে না, টিউবিউলগুলো ঠিক তেমনই। এগুলো শাখান্বিত বা ব্রাঞ্চড হতে পারে, আবার শাখাবিহীনও হতে পারে। এরা মূলত কারখানার বিভিন্ন ফ্লোর বা অংশের মধ্যে একটা কানেক্টিং করিডোর হিসেবে দারুণ কাজ করে। ওকে, কারখানার গঠন তো মোটামুটি বোঝা গেল, কিন্তু এই ইআর কারখানায় আসলে কাজটা কিভাবে হয়? কি তৈরি হচ্ছে আর সেখানে কোন কর্মীরা কাজ করছে, এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে পুরো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে মূলত দুটো একদম আলাদা ডিপার্টমেন্টে ভাগ করা যায়। এরা একে অপরের পরিপূরক হলেও এদের কাজ কিন্তু বেশ আলাদা। এই দুটো ডিপার্টমেন্ট হল মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এদের মধ্যকার পার্থক্যটা কিন্তু এক দেখাতেই বোঝা যায়। অমসৃণ বা রাফ ইয়ারের গায়ে প্রচুর রাইবোজোম, অর্থাৎ ওই যে আমাদের শ্রমিকগুলো, সেগুলো লেগে থাকে, যার কারণে একে দেখতে একটু অমসৃণ বা দানাযুক্ত মনে হয়। অন্যদিকে মসৃণ বা স্মুথ ইয়ারের গায়ে কোনো রাইবোজোম থাকে না, তাই এটাকে দেখতে একদম স্মুথ বা মসৃণ লাগে। চলুন আগে অমসৃণ ইয়ার বা রাফ ইয়ারের মূল দায়িত্বগুলো একবার দেখে নিই। যেহেতু এখানে রাইবোজোম কর্মীরা থাকে, তাই প্রোটিন এবং এনজাইম তৈরি করার মতো সবচেয়ে ভারী আর ইম্পর্টেন্ট কাজগুলো এখানেই হয়। গঠনগত দিক থেকে দেখলে এটা প্রধানত ওই সিস্টার্নি দিয়ে তৈরি। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই রাফ ইয়ার অনেক সময়ই কোষের নিউক্লিয়াসের মেমব্রেন বা পর্দার সাথে সরাসরি কানেক্টেড থেকে কাজ করে। অন্যদিকে মসৃণ ইয়ার বা স্মুথ ইয়ারের কাজগুলো আবার অন্যরকম। এদের গায়ে যেহেতু প্রোটিন বানানোর মতো কোনো রাইবোজোম থাকে না, তাই এরা প্রধানত লিপিড বা ফ্যাট, হরমোন আর ভিটামিনের মতো উপাদান তৈরি করে। পাশাপাশি এরা কোষের ভেতরের একটা বাহক হিসেবেও কাজ করে। সবচেয়ে চমকপ্রদ তথ্যটা কি জানেন? মসৃণ ইয়ার কোষের একটা সিকিউরিটি গার্ড হিসেবেও কাজ করে। হ্যাঁ, বাইরে থেকে কোনো বিষাক্ত পদার্থ বা টক্সিন কোষে ঢুকলে এরা সেটাকে নিষ্ক্রিয় করে ফেলে। আর এই অংশটা মূলত টিউবিউল এবং ভেসিকল দিয়ে তৈরি। এখন একটা স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো কারখানার বিশাল ম্যানুফ্যাকচারিং লাইন হিসেবে জিনিসপত্র বানালো আর পরিবহন করল, কিন্তু এই প্রোডাক্টগুলোকে
ফাইনাল প্যাকেজিং করে ঠিকানায় পৌঁছানোর কাজটা কে করে? ঠিক এখানেই চলে আসে কোষের কারখানার আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট অংশ, যার নাম গলগি বডি। চলুন ইয়ারের সাথে এর একটু তুলনা করে বিষয়টা ক্লিয়ার করে নিই। ইআর এবং গলগি বডির কাজের পার্থক্যটা যদি পাশাপাশি মিলিয়ে দেখা যায় তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ইআর পুরো সাইটোপ্লাজম জুড়ে একটা বিশাল জালের মতো ছড়িয়ে থাকে, একদম কোষ ঝিল্লি থেকে নিউক্লিয়ার মেমব্রেন পর্যন্ত। এটা মূলত কোষের কাঠামো ধরে রাখে আর জিনিসপত্র ট্রান্সপোর্ট করে। কিন্তু গলগি বডি কোষে ওরকম কোনো জালিকা বা নেটওয়ার্ক বানায় না। এটা সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি থাকে আর মেইনলি প্যাকেজিং আর ক্ষরণের কাজগুলো সামলায়। এছাড়া ইআর মসৃণ বা অমসৃণ দুটোই হতে পারে, কিন্তু গলগি বডি সবসময় শুধুই মসৃণ হয়। আমরা তো কারখানার উদাহরণের সাহায্যে পুরো কনসেপ্টটা খুব সহজেই বুঝলাম, কিন্তু কাঠামোগতভাবে আমাদের পাঠ্য বইগুলোতে এই বিষয়টাকে ঠিক কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেটাও জানা দরকার। মূল উৎস থেকে পাওয়া একেবারে সঠিক আর স্ট্যান্ডার্ড সংজ্ঞাটা হল পরিণত কোষে সাইটোপ্লাজমে যে জালিকা বিন্যাস দেখা যায় তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা। এই জালিকা বিন্যাসই মূলত আমাদের এতক্ষণ ধরে আলোচনা করা সেই বিশাল কর্মযজ্ঞের আসল কেন্দ্রবিন্দু। সবশেষে একটা বিষয় একটু গভীরভাবে ভাবা যাক, যে জালিকাকার পাইপ আর চৌবাচ্চাগুলো প্রোটিন আর লিপিড তৈরির মতো জীবনের একদম বেসিক আর ইম্পর্ট্যান্ট উপাদানগুলো অবিরাম তৈরি করে চলেছে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই বিশাল অ্যাসেম্বলি লাইন ছাড়া একটা কোষ কি এক মুহূর্ত বাঁচতে পারবে? কোষীয়র এই চমৎকার যন্ত্রপাতির অবিশ্বাস্য শৃঙ্খলা আর কাজের ধরন আমাদের সত্যি বারবার অবাক করে। আশা করি আজকের এই বিশ্লেষণটি কোষের ভেতরের এই অদ্ভুত জগৎটা সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করবে।